প্রথমে আমি বলবো যে মানে তোমরা তো ঢেঁড়স পাতুরি অনেক খাইছো, বাট আলু আর ঢেঁড়স মশাই ডাল দিয়ে কখনো খাইছো? যারা না খায়া থাকো তারা একবার হইলেও ট্রাই করবা, একবার। মানে বিশ্বাস করবা না, এই রেসিপিটা এতটাই টেস্টি যে তুমি এই রেসিপি দিয়ে মানে ২-৩ প্লেট ভাত এমনিতে খাইয়ে নিতে পারবা। এটা এত মজাদার একটা রেসিপি। তো আমার আজকের রেসিপি মানে আলু, ঢেঁড়স আর মশারির ডাল দিয়ে আমি কিভাবে রান্না করি। সবাই কিন্তু সবভাবে রান্না করতে পারে না, বাট আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি। আমার কাছে এভাবে অনেক বেশি ভালো লাগে। মানে শুকনা মরিচ আর কাঁচা জিরা দিয়ে আমি করবো এটাকে। তো দেখতে থাকো। তো আমি ফার্স্ট টাইম পরিমাণ মতো মশারির ডাল চুলাতে বসায় দিছি, ওগুলো আর ভিডিও করি নাই। তারপরে দিয়ে দিছি মানে মসুর ডালটা ২-১টা বলকা চলে আসছে, তারপর দিয়ে দিয়েছি আলু চিকন চিকন করে কেটে রাখছিলাম ওইটা। তারপরে দিয়ে দিছি মানে অর্ধেক পরিমাণ, মানে যতটুকু আমি কাটছি এই রেসিপির জন্য, পেঁয়াজ আর রসুন। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে কী করলাম, ঢেকে দিলাম। তো আমার এটা দেখো, একটা কই মাছ আছে। জানো, এই কই মাছটাকে আমি ১ বছর থেকে পালতেছি। এই কই মাছটা মরেও না, কিচ্ছু না। এটাকে আমি ডিব্বাকে অ্যাকোয়ারিয়াম বানায় তারপর রেখে দিছি। আর এইখানে দেখো, রান্না করার সময় দেখতেছি যে পাখি বসে বসে কী যেন খাচ্ছে। হ্যাঁ, একটু পরপর আসতেছে আর এইখানে বসে বসে কী যেন খাচ্ছে। তা আমি সাথে মুরগির মাংস রান্না করছি, সেটা ভিডিও করি নাই, কারণ মুরগির মাংস সবাই রান্না করতে পারে। এটা আর ভিডিও করার প্রয়োজন নাই, এটা আমি ভিডিও করি নাই। তা আমার আজকের মানে সেরা রেসিপি যে এটা। হ্যাঁ, ডাল আলু ঢেঁড়স মসুর ডাল পাতুরি, এটাকে নামিয়ে দিতে পারো। এটা ঢেঁড়স আলু আর ডাল। তো আমি এটাকে মানে আলু দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এটা দিয়ে ২-৩ মিনিটের মধ্যে ঢেকে দিছি। এখনও মানে কোনো মশলা টশলা কোনো কিছু দেই নাই গা, মানে কিছুটা মানে সফট হয়ে আসার জন্য দিছি। তো এইখানে দেখো, একটা মানে রান্নাঘরে যদি এমন একটা সেলফ রাখা যায়, তাহলে যে রান্না করার সময় যে ছোট বাটি গুটি এটা সেটা লাগে, চামচ প্লেট এটা সেটা, এগুলো সুবিধা হয়। তাই আমি ভিডিওর ফাঁকে এটা দেখাই দিলাম আর কি তোমাদেরকে। এটাই আর কোনো কিছুই না। তো আমি ডালটার মধ্যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। হ্যাঁ, তো দেখো, আমার ডাল মানে এমন পজিশনে আছে, দেখো মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে। বেশি টাইম কিন্তু লাগে না, বিশ্বাস করো। ঘড়ি ধরে আনুমানিক মানে 10 থেকে 12 মিনিট লাগবে এই রেসিপিটা বানাইতে, বেশি টাইম লাগবে না। তো আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। হ্যাঁ, এখানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ ব্যবহার করব। তো তোমরা কিন্তু দিও না কাঁচামরিচের, মানে শুকনা মরিচের গুঁড়াতে কিন্তু মানে এই রেসিপির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি বলে দিলাম, তোমরা কিন্তু ভুলেও দিও না। কাঁচামরিচ আর শুকনা মরিচ, আনাম শুকনা মরিচই দিবা, ঠিক আছে? তো আমার আরেকটু হলুদের গুঁড়া লাগছিল, তো আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বেশি টাইম লাগে না, বিশ্বাস করো। খায়া দেখবা আর রান্না করে দেখবা, একদম ডাইরেক্ট রান্না আর কম সময়ে রান্না। ডাল তো আমরা খাই, আমাদের প্রতিদিনই ডাল লাগে। তো ডালের মাঝে যদি আমরা এমন করে একটু সবজি বা এমন করে একটু মানে আলু এগুলো দিয়ে দিতে, পুষ্টিও হলো আর মজাও পাইলা না। এটা অনেক মজা লাগে অনেক। তো আমি এগুলা মানে হলুদি গুঁড়া দিয়ে দেওয়ার পরও আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিছিলাম, যেহেতু আলুটা আর মশারির ডাল কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন দিয়ে দিলাম ঢেঁড়সগুলো আমি এমন করে কিউব কিউব করে কাটছি। আলু আর মানে ঢেঁড়স এগুলো আমি এক সাইজেরই কাটছি। যেহেতু আলুগুলো চিকন, সেটা এমন বোঝা যাবে না। তো এই দেখো, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মানে কেমন একটা হলদে হলদে ভাব চলে আসছে, কিন্তু এই হলদে হলদে ভাবটা এতটা থাকবে না, একটু পরে চলে যাবে। তোমরা তোমাদের হলুদের গুঁড়ার কালার অনুযায়ী দিবা। তো আমার হলুদের গুঁড়ার কালারটা ভালো, সেই ক্ষেত্রে বেশি লাগে নাই। তো আস্তে আস্তে দিয়ে দিবা। তো যদিও মানে ঢেঁড়স দেওয়ার পরে মানে ঢাকার দরকার নেই, ঢাকা লাগে না। তারপর আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, দিয়ে এটাকে রাখি দিলাম। তো 2 মিনিট পরে দেখো আমার এটা কি অবস্থা। এই দেখো, আমার এটা হয়ে গেছে, কিন্তু মানে ফুললি হয় না এখনও। এটার এখনও অনেক মেরামত বাকি আছে। মানে কেরামতি সব কিছু বাকি আছে। এই দেখো, এই পজিশনে আছে। তো তোমরা চাইলে আরও পাতলা করতে পারো। হ্যাঁ, আমি একটু মাখো মাখো রাখবো, একদম পাতলাও না একদম ঘন না। আর ঢেঁড়স আর এগুলার পানি টানি এগুলো দেওয়ার পরে কিন্তু মানে এমনিতে এটা মানে একটু পাতলা পাতলা টাইপের হয়ে যাবে। এখন কিন্তু ঘন ঘন দেখাচ্ছে, পরে কিন্তু এই জিনিসটা থাকবে না, এটা কিন্তু পরে পাতলা হয়ে যাবে।
তো আমি হচ্ছে দেখো এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এটাকে এখন কি করব, বাগার দিব। হ্যাঁ, এই মানে রেসিপির মেন প্রধান টেস্ট আনার ওস্তাদি হচ্ছে এই বাগার, মানে ঢালা বাগার। হ্যাঁ, তুমি যদি একবারে হচ্ছে বসাইতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটার মজাটা এরকমভাবে পাবা না। এটার মেন ওস্তাদি হচ্ছে ঢালা বাগার। হ্যাঁ, ডালের মতো করে এটাকে আমি ঢালা বাগার দিব। তো আমি হচ্ছে তেল দিয়ে দিলাম, তেলটাকে হাত দিয়ে চেক করলাম যেটা গরম হয়েছিনি, তো হ্যাঁ গরম হয়ে গেছে আমার এটা। তো আমি কি দিব এখন, দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচ আমি 2টা নিছি। দেখো একটা হচ্ছে আনাম দিব, হ্যাঁ, আর কাঁচামরিচ কতগুলা দিলাম সেটা তো তোমরা দেখতেই পাইলা। আর একটা হচ্ছে ফাটায়া দিব। 2টা শুকনা মরিচ, যেহেতু এগুলা কারেন্ট মরিচ, একটা শুকনা মরিচ আছে না কারেন্ট মরিচ বলে, সেটা এটা। তো 2টাই যদি ফাটাই দিই, আবার যদি ঝালটা বেশি হয়ে যায়, বেশি ঝাল আবার আমার অত পছন্দ না, মানে মিডিয়াম ঝাল থাকবে আর কি। তো এটাকে আমি এখন হচ্ছে ভেজে নিব, মানে একটাকে 2 টুকরো করে নিছি আর একটাকে হচ্ছে মানে আস্তই দিয়ে দিছি, মানে আনাম দিয়ে দিছি আর কি। তো এটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। জানো ভিডিও করার সময় কথা অনেক ভুল হয়, অত ভুল টুল তোমরা ধরিও না, মানে আমি ডাইরেক্ট খাস বাংলা আর কি, যেমন আসে তেমনই, আমি অত কাটকুট করতে পারবো না, ভাল লাগে না। আহ, এভাবে আমি জানি তোমরা আমাকে ভালোবাসবা। তো যাই হোক, তো আমার এগুলা ব্রাউন কালার হয়ে আসছে, তো আমি এখন দিয়ে দিব হচ্ছে এই যে একটু করে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি রেখে দিছিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো অবশ্যই তোমরা শুধু পেঁয়াজ দিবা না, আবার শুধু রসুন দিবা না, 2টা মিক্সচার দিবা, একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু রসুন কুচি। হ্যাঁ, 2টা দিয়ে হচ্ছে এমন করে ভেজে নিবা, ভেজে নিয়ে তারপরে এটা যখন হচ্ছে ব্রাউন কালার হয়ে আসবে না, মানে এখানে আমার কি দেওয়া হইলো হচ্ছে শুকনো মরিচটা আগে দেওয়া হইলো তেলে, তেল গরম হওয়ার পরে শুকনো মরিচটা ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কি রসুন কুচি। তো আমার ঢেঁড়সের তরকারিটা দেখো, মানে পাতুরিটা কি সুন্দর দেখা যাইতেছে না, লোভনীয় লোভনীয় ভাল লাগতেছে আমার দেখে, মনে হচ্ছে যে আমি এখনই খাইয়া ফেলি। মানে অনেক মজা, অনেক, তোমরা একটু খায়া দেখবা, আমি বারবার বলতেছি। তো এখন দিয়ে দিব কি জানো, আস্ত জিরা। আস্ত জিরা তোমরা অবশ্যই দিবা, এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। শুকনো মরিচ অবশ্যই দেওয়া মানে সরি, শুকনো জিরা, হ্যাঁ, জিরা, আস্ত জিরা অবশ্যই দেওয়া লাগবে। তো আমার হয়ে গেল সব কিছু, তো আমি দিয়ে দিলাম, এটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে দিব। আর এই জিরা দেওয়াতে হয় কি জানো, জিরাটা দেওয়াতে হয় হচ্ছে মানে যখন তোমরা এটা খাইবা না, এটা কিন্তু মানে এই তরকারিটা কিন্তু তোমরা হচ্ছে রুটি দিয়েও খাইতে পারবা, ভাত দিয়েও খাইতে পারবা, এটা কিন্তু অনেক মজার একটা তরকারি। আর যখন এটা তোমরা খাইবা তখন যে মানে জিরা, আনাম জিরাটা যে হচ্ছে কামড়ের মধ্যে পড়ে না, ওর যে একটা ফ্লেভার আছে না, ও জোস লাগে আমার কাছে ফ্লেভারটা। তো হয়েছে কি জানো, যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান, প্রতিবারের মতো আমি আজকেও একটা মিস্টেক করে ফেলছি, ফুল রান্না করে ফেলছি, মানে পুরো রান্না আমার শেষ, বাট আমি লবণ দিতে ভুলে গেছি। মানে নামানোর আগে তো লবণ চেক করা লাগে, তো চেক করে দেখতেছি কি যে আমি লবণই দেইনি, যা খুব ভালা। তা আমি এখনই লবণ লবণ দিয়ে দিলাম আর কি, লবণ দিয়ে পরে আবার হচ্ছে একটু টেস্ট করে নিব হয়েছে কি না, লাগলে আরেকটু দিব। তো মানে ওই যে নিজে ভিডিও করতে গেলে যা হয় ভুল হয়, আমারও প্রতিবার তাই হয়, একটা না একটা ভুল আমার হবেই। আর ক্যামেরা ধরে রাখা চারটিখানি কথা নেই, বাপরে বাপ, তাও আবার আগুনের সামনে। আর চলতেছে কি জানো নি, সিলিন্ডার গ্যাস। হ্যাঁ, সিলিন্ডার গ্যাসও তো মনে করলে একটু তাড়াতাড়ি রান্না করা লাগে না, নাহলে তো গ্যাস ফুরে যাবে, বাট শেষ হয়ে যাবে। তো এই যে শুকনো মরিচগুলো কিন্তু আমি গালাই নিয়ে এগুলো আনামি রাখছি, এগুলো খাওয়ার সময় হচ্ছে ভাতের সাথে এমন ডলে ডলে ভাত খাইলে ওর একটা গ্রানও আসে, আবার হচ্ছে খাইতে কিন্তু একটু ঝাল ঝাল লাগে, মজাও লাগে। তা আমি কিন্তু এটা অবশ্যই খাবো। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কি ধনিয়া পাতা। মানে আমি যে উপকরণগুলো দিছি তোমরা কিন্তু এগুলো এগুলো অবশ্যই দিবা, মানে সেমভাবে যদি মানে মানে মজা করে যদি খাইতে চাও, হ্যাঁ, তাহলে আমি যা যা দিছি যেভাবে করছি সেমভাবে তোমরা করবা, তাহলে না এটার পরিপূর্ণ টেস্ট তোমরা পাবা। তো কি হলো, ধনিয়া পাতাও দেওয়া শেষ, বাগারও দেওয়া শেষ, আর দেখো আমার এটা কি জোস লাগতেছে কালারটা, মানে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। দেখছো কি সুন্দর লাগতেছে, আমার ঢেঁড়সের কালারগুলো কিন্তু একদম নষ্ট হয় নাই, কারণ আমি এটাকে ঢেঁড়স দেওয়ার পরে মাত্র 2 মিনিট ঢাকছিলাম, বেশি টাইম কিন্তু ঢাকি নেই। বেশি টাইম ঢাকলে কিন্তু তোমরা কিন্তু এই কালারটা কিন্তু পাবা না, কালারটা নষ্ট হয়ে যাবে। তো হয়ে গেল না আমার সুস্বাদু রেসিপি। আল্লাহ হাফেজ।